এই মাসটাকে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে আমাদেরকে সাজিয়ে দিয়েছেন। এই মাস, এটা কি মাস আপনারা জানেন? আমাদের ইংরেজি মাসের শুরুর মাসের নাম কি বলতে পারবেন না? জানুয়ারি নাকি? আমাদের ইংরেজি মাসের শুরুর মাসের নামটা কি? জানুয়ারি। এইটা আপনারা সকলেই মুখস্থ রাখছেন, ছোট বাচ্চাও বলতে পারে। জানুয়ারি মাস থেকে বছর শুরু হয়, ডিসেম্বর মাসে যায় শেষ হয়ে যায়। তো আরবি মাসের শুরু এবং শেষ আছে না নাই? মুহররম মাস থেকে শুরু। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বছরকে ভাগ করে সর্বপ্রথম মাসের নাম দিয়েছেন মুহররম। কি নাম দিয়েছেন? এই মুহররম মাসটা আল্লাহ তাআলার কাছে অতি গুরুত্বপূর্ণ মাস। কয়েকটা মাসকে, 4টা মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ফজিলতপূর্ণ বলেছেন। তার ভেতরে একটা মাস হচ্ছে, সেটা হচ্ছে মুহররম মাস, আর হচ্ছে রবিউল আউয়াল মাস, জিলকআদা, জিলহজ, এই 2 মাস, আর মুহররম, রবিউল আউয়াল, 4টি মাসকে আল্লাহ তাআলা অতি ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাই কেরামেরা যা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সামনে থেকে বছর অতিবাহিত হয়ে গেল, আবার নতুন বছর শুরু হচ্ছে, তো আমরা এই বছরে কি করব? আমাদের ইংরেজি মাসের জানুয়ারি আসলেই ঢাক ঢোলক বাজানো শুরু হয়ে যায়। এটা কি বলেন ইংরেজিতে? কি জানি একটা বলেন, ফার্স্ট নাইট না কি বলেন, যে ঢাক ঢোলক বাজানো শুরু হয়ে যায়, পিকনিক শুরু হয়ে যায়। আরবি মাস নিয়ে কে ঢাক ঢোলক বাজাবে? পিকনিক করার দরকার তো আছে নাকি? ওইটা নিয়ে যদি করতে পারেন তো আরবি মাস নিয়েও তো করার দরকার। তা আরবি মাস নিয়ে আমরা করি না কেন? কারণ আমরা তো জানিই না মাসের শুরু, বছরের শুরু কখন হয়, শেষ কখন হয়। এইটা মুহররম মাস, বছরের শুরু। এই মাসে আল্লাহ তাআলা নিজেও আনন্দ করেছেন, নিজেও ঢাক ঢোলক বাজাইছেন। কেমনে বাজাইছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল করা হলো। জিবরাইল আলাইহিমুস সালাতু আসসালাম আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বছরের শুরু উপলক্ষে একটু আনন্দ করতে বলেছে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তো কোরআনে 2টি আনন্দের কথা বলেছেন। কয়টি আনন্দ? 2টা। একটা ঈদুল আজহা আর ঈদুল ফিতর। এই 2টা আনন্দ ব্যতীত পৃথিবীতে যত আনন্দ আছে সমস্ত আনন্দকে আল্লাহ তাআলা হারাম বলেছেন। কি বলেছেন? হারাম বলেছেন। তো আমি আবার কি নিয়ে আনন্দ করব? জিবরাইল আলাইহিমুস সালাতু ওয়াসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বছরের শুরু উপলক্ষে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য বেশি বেশি করে নফল রোজা থাকেন। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো ব্যক্তি এই মুহররম মাসে বেশি বেশি নফল রোজা থাকে, আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে বললেন যে তোমরা মুহররম মাসে বেশি বেশি করে নফল রোজা থাকো। তো সমস্ত সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে নফল রোজা থাকবে এর ফজিলতটা তো বর্ণনা করবেন। যেই জিনিসের গুরুত্ব আমরা জানি না সেই জিনিসটা সম্পর্কে আমরা অবহেলিত হয়ে যাই, আর যেটা গুরুত্ব আমরা বেশি বেশি বা বুঝি বা জানি সেইটা নিয়ে একটু বেশি আমরা গবেষণা করি, সেইটা করার একটু বেশি চেষ্টা করি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মুহররম মাসে বেশি বেশি নফল রোজা থাকবে আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তার যদি গুনাহ করতে 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 সাগরের ফেনা পরিমাণ গুনাহ হয়ে যায়, তারপরও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা এই মাসেই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা থাকতেন এবং আল্লাহ তাআলার জিকিরের ভিতরে লিপ্ত হইতেন। তো এই মাসটাকে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, আমরা গুরুত্ব দিব ইনশাআল্লাহ। যারা নফল রোজা থাকার চেষ্টা আছি বা থাকার ইচ্ছা আছে, আমরা এই মাসের ভিতরে 9 তারিখ 10 তারিখ অথবা বিশেষ করে 9 তারিখ 10 তারিখ তো থাকবই, এরপরেও আপনি এই মাসের ভিতরে যে কোনো দিন নফল রোজা থাকতে পারবেন। বেশি বেশি, শুধু বেশি বেশি থাকা নিয়ে কথা। আর 9 তারিখ 10 তারিখ বিশেষ করে থাকবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখ 10 তারিখে, মুহররম মাসের 9 তারিখ 10 তারিখে রোজা থেকেছেন। এই জন্য সাহাবাই কেরামও এই মুহররম মাসের 9, 10 রোজা থাকতেন। তো এটা হচ্ছে মুহররম মাসের আরও অনেক ফজিলত আছে, আপনাদেরকে আস্তে আস্তে বলা হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে আমাদেরকে নাজিল করে দিয়েছেন। আমরা এই কোরআনের তাফসীর শুনতে শুনতে সূরাতুল বাকারার 2 নম্বর পৃষ্ঠার ভিতরে চলে গিয়েছিলাম। এর আগেও সূরাতুল বাকারা কেন নাজিল করা হয়েছে, কিভাবে নাজিল করা হয়েছে আপনাদেরকে সুন্দরভাবে বলা হয়েছিল। তো আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 10 নম্বর আয়াত।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভেতরে আপনার আমার জন্য কিছু শিক্ষণীয় বিষয় সম্পর্কে কথা বলেছেন, জ্ঞান সম্পর্কে কথা বলেছেন। শুধু নামাজ পড়লে রোজা করলে আপনি আমি মুমিন হয়ে যাব এরকম কিন্তু বিষয় নয়।